দর্শক, বনানীতে ঘটনাস্থলে আছেন আমাদের কয়েকজন সহকর্মী। অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাইমাল জিকো। জিকো, বনানীর অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি কি? হতাহত হওয়ার বিষয়ে আর কিছু জানতে পেরেছেন? জি, যেমনটি জানিয়েছিলাম ঠিক 12:55 বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে এবং এখন প্রায় 4.5 ঘন্টা হতে চললো। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই ফায়ার সার্ভিসের 4টি হাইড্রোলিক ক্রেন রয়েছে সেগুলো দিয়ে এখন পর্যন্ত আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই তারা 39 জনকে এখান থেকে উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি। তার মধ্যে 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি 36 জনকে পাঠানো হয়েছে কুর্মিটোলাতে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এর মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক, তিনি মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এখানে এখন পর্যন্ত আগুন নেভানোর কাজটি চলছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্নিকাণ্ডের ঘটনা 7ম তলা থেকে শুরু হয়েছিল। এখন একটি হাইড্রোলিক ক্রেন দিয়ে তার ঠিক 9ম তলায় পানি ছেটানো হচ্ছে এবং কিছুক্ষণ পরপরই সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। সেটির জন্য কিছুক্ষণ আগেও একই সঙ্গে 3টি হাইড্রোলিক ক্রেন থেকে পানি ছিটানো হচ্ছিল এবং এই অগ্নি নির্বাপনের জন্য কাজ করা হচ্ছিল। এখন পর্যন্ত এখানে কিছুক্ষণ আগেই তারা ভিতরে তল্লাশি চালিয়েছেন যে ভিতরে এখনও কেউ আটকা পড়ে আছেন কিনা এবং কয়েকটি ফ্লোরে ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চলে গেছেন এবং সেখানে পর্যবেক্ষণ করছেন। আর এরই সঙ্গে এই অগ্নিকাণ্ডের ঘটনার পরিস্থিতি সামাল দিতে এখানে সেনাবাহিনীও চলে এসেছে, যেটি আমরা দেখতে পেরেছি। এবং তার ঠিক আগে 3:30টার দিকে এখানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার দিয়ে ছাদে যারা আটকা পড়েছিলেন সেখানে কয়েকজনকে দড়ি নামিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়, যেটি আমরা দেখতে পেরেছি। এবং এখানে আরও একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে আগুন যখন নিয়ন্ত্রণে আসছিল না তখন সেই ফায়ার সার্ভিসের হেলিকপ্টার দিয়ে পানি এবং বালু ছেটানো হচ্ছিল এবং চেষ্টা করা হচ্ছিল এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং এখনও এখানে সবাই কাজ করে যাচ্ছেন এবং স্থানীয় যারা এখানে রয়েছেন, আশেপাশের বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানকার স্টুডেন্টরা এখানে এই আগুন নির্বাপনের জন্য অনেকটাই সাহায্য করেছে, যেটা আমরা দেখেছি। এবং এখানে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স এগুলো প্রবেশ করাতে তারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি এই সাধারণ শিক্ষার্থী এবং এখানে যারা যে সমস্ত আশেপাশের লোক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারাও কিন্তু সাহায্য করছেন। এখানে উৎসুক জনতা তাদেরকেও নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ আগে যেটা আমরা দেখেছি যে 10ম তলার ভবনটির 10ম তলায় কাঁচ ভাঙা হচ্ছিল হাতুড়ি দিয়ে এবং ভেতরে তল্লাশি চালানো হচ্ছিল, যে আটকা পড়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। পাশের ভবনটিতেও হয়তো বা কয়েকজন আটকা পড়েছে এবং তারা উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ইশারা দিয়ে তাদেরকে ধৈর্য ধরতে বলছেন। ভবনটির 9ম তলায় আবারও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরপরই থেমে থেমে এই ধোঁয়ার কুণ্ডলী নিয়ন্ত্রণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ক্রেন। একটি ক্রেন কাজ করছে 8 তলায় এবং আরেকটি 9ম তলায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। অন্যদিকে আরেকটি ক্রেন দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত আসলে এখানে কিছুক্ষণ আগে দেখলাম একজন একটি জানালা থেকে আরেকজনকে দড়ি ছুঁড়ে দিলেন, কিন্তু আসলে তারা কি করতে যাচ্ছেন সেটা বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ আগে দেখেছি উপর থেকে একজন দড়ি দিয়ে নিচে নেমেছেন। আবারও হাইড্রোলিক ক্রেনটি যেটি উপরে যাওয়ার চেষ্টা করছিল তারা নিচের দিকে যাচ্ছে। যতটুকু মনে হচ্ছে যে এই হাইড্রোলিক ক্রেনটি সেই ঠিক জায়গা মতন পৌঁছতে পারেনি জন্যই উচ্চতা কম হবার কারণে তারা আবারও ফিরে যেতে বাধ্য হচ্ছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। আবারও তারা চেষ্টা চালাবে এবং তাদেরকে উপরে যারা আটকা পড়েছেন তাদেরকে কিন্তু ধৈর্য ধরতে বলেছেন। ধৈর্য একবারেই ভাঙতে মানা করেছেন এবং তাদেরকে বলেছেন। এবং আমরা যদি দেখছি যে একজন
একজন ঝুলে ঝুলে আরেকটি জানালায় যাওয়ার চেষ্টা করছে। উপর থেকে টেনে টেনে একজনকে তোলা হচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। ভবনটির উপরে একজনকে টেনে টেনে তোলা হচ্ছে, জানালা থেকে বের করে উপরের দিকে উঠানো হচ্ছে। আমরা উপরে ছাদে কয়েকজন রয়েছেন, তারা তাকে টেনে টেনে উপরে তুলছেন যতটুকু আমরা দেখছি। যারা এখানে রয়েছেন সবাই দোয়া করছেন যাতে নিরাপদে এই ব্যক্তি উপরে পৌঁছে যায়, নিরাপদ স্থানে পৌঁছে যায়, সেটি কিন্তু সবাই চাচ্ছেন। এবং যতটুকু দেখেছি লোকটিকে ধরে ফেলেছেন এবং এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তাদের উল্লাসের শব্দ শুনেই আসলে বুঝে নেওয়ার কথা তারা কতটুকু খুশি হয়েছে এই ব্যক্তিটি উদ্ধার হওয়ার কারণে। ভেতরে আরও একজন রয়েছেন যতটুকু আমরা দেখেছি। তো এখানে আরও দুটি ক্রেন দিয়ে কাজ চলছে, হাইড্রোলিক ক্রেন দিয়ে এই অগ্নিকাণ্ড নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ জিকো। বনানী থেকে অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইমাল জিকো।